বন্ধুরে, ও বন্ধুরা রে, রমজানের রোজা ধীরে ধীরে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে যাচ্ছে রে বাবা। এই রমজান মাসে আমার মনে পড়ে গেছে, এই রমজান মাসে আমি আমার এলাকার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিতেছিলাম, কোরআন শিক্ষা দিতেছিলাম। এই সময় আমার নানি জান, আমার বুবু জান, আল্লাহ কোরআন শরীফ শেখার জন্য অনেক পাগল পাড়া ছিলে। আমার বুবু জান, আমি যখন ফজরের নামাজ আদায় করে মসজিদে বসতাম, মুসল্লিরা সবাই চলে যেত, তারপর কচি কাঁচা ছেলেরা মেয়েরা ওরা চলে আসতো কোরআন শরীফ শেখার জন্য। ওই সময় আমার নানিও আসতে বলতে, নানু রে আমিও কোরআন শরীফ শিখবো, আমার একটু পড়াও। তারপর মসজিদের বারান্দায় নানি বসতে, আমপাড়া সিপাড়া নিয়ে আসতেন, আমি তারপর তাকে পড়ানো শুরু করলাম। অনেক প্রচেষ্টা করলেন, অনেক আগ্রহ ছিল কোরআন শরীফ শেখার জন্য। সূরা ৩, এইটা সূরাগুলো অনেকেই আমার নানির মুখস্থ ছিল। এইবার সূরা ৩ শিখবেন। প্রত্যেকদিন আইসা আমার কাছে বলতে, আমার তাম্বুরে আমাকে শোনার, আমি শুনি। অনেক কষ্ট করে নানি সূরা ৩টা মুখস্থ করলেন। আমাকে যখন দেখতেন তখন সূরাটি শুনাইতেন। আমি ছোটবেলায় দাদা দাদি নানা দেখি নাই, শুধু নানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে গেছে। আমি তার বলতে পারছি না রে বাবা। একমাত্র নাতিদের জন্য দাদা দাদি নানা নানিরই পরাণ কান্দে। একমাত্র এইসব নাতিরা জানে দাদা দাদি নানা নানি হারানোর কত যন্ত্রণা, কত বেদনা। আমি ছোটবেলা থেকে সব কি জিনিস বুঝি না। যদি এলাকায় বা কোনো জায়গায় যদি মানুষ বিপদে পড়তো বা কান্নাকাটি করতো, আমার কেমন জানি হাসি পাইতো। কারণ আমি তো বুঝতাম না, তো জানতাম না। তো যেদিন আমার নানি পৃথিবী থেকে চলে গেলেন, ওই দিন থেকে বুঝি স্বজনহারা কতটা কষ্ট, কতটা বেদনা রে। যারা হারাইছে সেই বুঝে যন্ত্রণাটা কত কঠিন। আমি এখন বুঝি একে একে করতে করতে কত মানুষ হারাইলাম। আমি যখন ঢাকায় চলে আসি, আমার মা, আমার এই নানি তাকিয়ে আছে। যত দূর তাদের চোখের, যতক্ষণে তাদের চোখের আড়াল না হয়, যতক্ষণ দেখি তাকিয়ে আছে। প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির মাঝে তারা পথের দিকে তাকিয়ে আছে। এখন বাড়ি যাই,
বাড়ি থেকে আসি, কঠিন মাটির নিচে ঘুমিয়ে আছে আমার আদরের নানিবু। আল্লাহ আল্লাহ, মাবুদ গো, আমার নানিবু সহ যারা বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা, যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা, মানে এই রমজানের উসিলায় আপনার প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদেরকে মাফ করে দাও আল্লাহ গো। তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার প্রিয় মানুষ আসাদ সহ কত মানুষ আমি হারিয়ে ফেলেছি। ঢাকায় বসে শুধু মৃত্যুর সংবাদ শুনি, বিপদ আপদের খবর শুনি, কিন্তু দু চোখ দিয়ে একটি নজরের জন্য দেখতে পারি না। আল্লাহ আল্লাহ, আমার আমার আদরের খালু জানো পৃথিবী থেকে চলে গেছে। ইদাসরে আব্বু সারা বাবা সারা একটা ডাক দেয় নাই। মানি এই গাড়িতে যদি বাড়ি যায় আর তো আব্বু কইয়া ডাক দিবে না। আমার আদরের খালা যান, মা বাবা আদর করে নাম রাখছিল রানী। রানীর মতোই ছিল আমার আদরের খালামণি। মাবুদ গো, সেও পৃথিবী থেকে চলে গেছে আমার খালু অসুস্থ হওয়ার পর। খালু আমার বিদেশ ছিল, বিদেশ থেকে চলে আসছে বাড়িতে। হঠাৎ করে রাতের বেলা তিনি স্ট্রোক করে, তাকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। আমার খালু কথা বলতে পারে না। খালুকে নিয়ে আমার খালামণি আল্লাহ ডাক্তারের কাছে আসবে। হঠাৎ করে তার শরীরটাও বেশি ভালো না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আল্লাহ, তারপর খালামণির দেখছি এখন তো নামাজ ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালামণিকে নিয়ে গেল। আল্লাহ, আমি ভাবছি এই ঈদে তো বাড়ি আল্লাহ যদি চায় বাড়িতে যাব। এই খালা খালু আত্মীয় স্বজন এরা তো আসবে, সবাইকে একটা দেখবো। দীর্ঘদিন যাবৎ কারোর সাথে দেখা হয় না। আল্লাহ
আল্লাহ গো, আমার খালা খালু নানি মুসো আল্লাহ, নানা নানি দাদা দাদি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, বিশ্বের যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আল্লাহ তো মানুষ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেককে আপনার হাবিবের উসিলায় ক্ষমা করে দি। ও মালিক, আর যারা আল্লাহ পৃথিবীতে জীবিত আছেন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করে দি, দীর্ঘ হায়াত দান করে দি। আল্লাহ সবাইকে আল্লাহ দ্বারা অসুস্থ আছে মাহমুদপুর শিফাই আজলা শিফাই কামেলা শিফাতুর রহমান দান করে দি। আপনার হাবিবের উসিলায় প্রত্যেককে ক্ষমা করুন। এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিয়ে দিন মাবুদ। এই পবিত্র রমজানে আল্লাহ অনেকেই কোরআন খতম করেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কোরআন তেলাওয়াত আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ এর সব আপনার মদিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যিনি উম্মতের পাগল, আমরা নবীর জন্য পাগল হতে পারলাম না। আল্লাহ আমাদের প্রিয় নবীর রূহ মুবারকের হাদিয়া পৌঁছাইয়া দিন মালিক। তার আদরের তার প্রিয় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আল্লাহ একমাত্র আপনি এবং আপনার রাসূলের দেখানো রাস্তা অনুযায়ী আল্লাহ সবাইকে চলার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মাবুদ আগামী রমজান পর্যন্ত আল্লাহ প্রত্যেককে বাঁচিয়ে রাখুন। আল্লাহ এই পবিত্র নিয়ামত আমাদের জীবনে বারবার দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا باسم ودخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام أجل মাবুদ যেদিন আদরান সালাম আসবেন ওই দিন আমাদের মুখে দাঁড়িয়ে রেখে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।